Hello students, I am Sattar sir. Today I am going to teach you English grammar transformation. That is simple to compound. দুটো সেন্টেন্স নিয়ে নিচ্ছে। দেখো, ক্লোজিং দ্য ডোর, I went back to work. দরজাটা বন্ধ করে আমি কাজে চলে গেলাম। তাইলে আমরা আগেই বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশন এন্ড, বাট, অর, এই জাতীয় সেন্টেন্সে যেগুলোর নাকি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শুরু হয় সিম্পলে, সেগুলোকে আমরা এন্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড করব। তাহলে সাবজেক্টটা কিন্তু লাস্টের সেন্টেন্সে ছিল। তাহলে আই এখানে দেখো ওয়েন্ট পাস্ট ফর্মে ছিল, তাইলে অবশ্যই আমরা ক্লোজের পাস্ট ফর্ম নিয়ে নিলাম। আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এখানে আইটা না দিলেও হইতো, দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে আরো দুটো সেন্টেন্স আমি নিয়ে আসি। দেখো এখানে কি বললো, আই স এ বার্ড ফ্লাইং। আমি একটা পাখি দেখলাম, উড়ন্ত পাখি দেখলাম। আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। দেখো এন্ড যুক্ত করে আমরা এটাকে কম্পাউন্ড করে ফেললাম। এখন সর কারণে কিন্তু আমরা ইট ওয়াজ ফ্লাইং দিলাম, আর পাখির পরিবর্তে প্রোনাউনটা ইট নিয়ে আসলাম। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকতে হয়, আর সেটাকে কনজাংশন দিয়ে যুক্ত করতে হয়। এরপর আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসি। এবারে দেখো, ট্রুলি হি ইজ অ্যান অনেস্ট বয়। সত্যিকার অর্থেই সে একজন সৎ বালক। কম্পাউন্ড করা বলা হলো, হি ইজ অ্যান অনেস্ট বয় অ্যান্ড ইট ইজ ট্রু। এবং এটা সত্যি। ইজ কেন আনলাম? দেখো হি ইজ এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এটাই কিন্তু মূল ভার্বের কাজ করতেছে। হি ইজ অ্যান অনেস্ট বয় অ্যান্ড ইট ইজ ট্রু। আর দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসি। দেখো কি বললো এখানে, সাডেনলি হিজ মাদার ডাইড। হঠাৎ করে তার মা মারা গেল। হিজ মাদার ওয়াজ ডাইড অ্যান্ড ইট ওয়াজ সাডেন। দেখছো ডাইড আছে না, পাস্ট ফর্মে আছে। তাহলে হিজ মাদার ওয়াজ ডাইড, তার মা মারা গেল, অ্যান্ড ইট ওয়াজ সাডেন, এবং এটা হঠাৎ করে ঘটলো। এরপরে আমরা পরবর্তী শীটে চলে যাব। আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে নেই। দেখো, বিং পোর শি কুড নট বাই এ চেইন। একবারে প্রথমটার মতো, এক নাম্বারটার মতো, শি ওয়াজ পোর। এই যে কুড নট থাকার কারণে কিন্তু আমরা ওয়াজ নিলাম। এখানে ক্যানের পাস্ট ফর্ম আছে, এই জন্য ওয়াজ নিলাম। শি ওয়াজ পোর অ্যান্ড কুড নট বাই এ চেইন। আরো দুটো সেন্টেন্স নিয়ে নেই আমরা। দেখো, হি ইজ টু। এটাকে কিন্তু এই সিম্পল থেকে কমপ্লেক্স করিয়েছিলাম। এইটুর পরিবর্তে সো, এইটুর পরিবর্তে দ্যাট, তারপরে সাবজেক্ট এনে একটা ক্যানট বসালাম। এখানে কিন্তু একটু পার্থক্য, ভেরি বসাতে হবে। হি ইজ ভেরি উইক, এইটুর পরিবর্তে ভেরি বসাতে হবে। অ্যান্ড হি দিলেও হয়, না দিলেও হয়। অ্যান্ড যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড করলাম। অ্যান্ড ক্যান নট ওয়ার্ক, সে খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে না। পরবর্তী আরো দুটো সেন্টেন্স নিয়ে নিই আমরা। তিনটে চলে এসছে, ঠিক আছে, সমস্যা নাই। দেখো এখানে কি বললো, হি ওয়ার্কস হার্ড টু। এই যে খেয়াল করো, টু শাইন ইন লাইফ। এখন
এটা যখন আমরা কমপ্লেক্স করিয়েছিলাম তখন কিন্তু এখানে সো দ্যাট ব্যবহার করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো, হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ অ্যান্ড সো, সে এই যে ওয়ান্টসটা আনতে হচ্ছে, একটু খেয়াল করো, হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি লাভ করতে চায়, এবং সেই কারণে অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড, সেই কারণে সে কঠোর পরিশ্রম করে। এখন কোনটা আগে, সেই সেন্টেন্সটা কিন্তু আগে নিয়ে আসতে হবে। হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এই যে উদ্দেশ্যটা কি, তার জীবনে উন্নতি লাভ করা, তাইলে হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড। আর একটা সেন্টেন্স আমরা একটু নিয়ে আসি। এরপরে দেখো কি বললো, ইনস্পাইট অফ। সিম্পলে ইনস্পাইট অফ থাকলে পরে কম্পাউন্ডে বার্ড বসবে, আর কমপ্লেক্সে বসবে দো অথবা অল দো দিয়ে শুরু করতে হবে। একটু মনে রাখার বিষয়, একটু মনে রাখতেই হবে। ইন স্পাইট অফ ইজ বিং হেলদি, হি ইজ হেলদি বাট হি ইজ লেজি। সে হেলদি হওয়া সত্ত্বেও সে অলস, আর এখানে হি ইজ হেলদি বাট হি ইজ লেজি। তাহলে আমরা এবার পুরো শিটটা চেঞ্জ করে নিই। দেখো দুটো সেন্টেন্স নিয়ে নিই। এখানে কি বললো, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য ক্লাস। আমার অসুস্থতা থাকার জন্য আমি ক্লাসে যোগদান করতে পারলাম না। আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট জয়েন দ্য ক্লাস। দেখছো, অ্যান্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড করলাম। এখানে বিকজ অফ থাকলে পরে সেটাকে অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড করতে হবে। আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসছি। আই এম ডাউটফুল অফ হিজ অ্যারাইভাল। সে আসবে কিনা আমি সন্দিহান। এই ক্ষেত্রে কিন্তু বাট ব্যবহার করতে হবে। হি উইল অ্যারাইভ বাট আই এম ডাউটফুল অফ ইট। সে আসবে কিন্তু আমি একটু সন্দিহান। পরের আরো দুটো সেন্টেন্স নিয়ে আসি। দেখো কি বললো, শিওরলি, নিশ্চিতভাবে, হি উইল কাম। হি উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর। শিওরলি নিশ্চিত সে আসবে, হি উইল কাম সে আসবে, অ্যান্ড ইট ইজ শিওর এবং এটা নিশ্চিত। কোথায় বার বসলো, কোথায় এন বসলো, এটা একটু বুঝে নিতে হবে। পরবর্তীতে দুটো সেন্টেন্স নিয়ে আসি আমরা। কি বললো এখানে দেখো, হি গোস টু লাইব্রেরি টু, উদ্দেশ্য দেখো, টু রিড দেয়ার। তাইলে বলছিলাম যে কি উদ্দেশ্যে, সে পড়ার উদ্দেশ্যে, তাই না? হি ওয়ান্টস টু রিড, সে পড়তে চায়। অ্যান্ড সো হি গোস টু লাইব্রেরি। উদ্দেশ্য কি সেটা আগে নিয়ে আসতে হবে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তী শিটে চলে যাব এখন। এবার দেখো আমরা উল্টো নিয়ে আসছি কম্পাউন্ড টু সিম্পল। এখানে দেখো কম্পাউন্ড আছে, অ্যান্ড যুক্ত করা আছে, ঠিক উল্টো, ভাইস ভার্সা। তাহলে ক্লোজিং দ্য ডোর আই ওয়ান্ট ব্যাক টু ওয়ার্ক। আগের গুলো পারলে পরে এটা কিন্তু সহজেই। আরো দুটো সেন্টেন্স দেখায়। I saw a bird and it was flying. I saw a bird flying. যেহেতু আমার কোন জাংশনটা আমাকে মোটেই রাখা যাবে না সিম্পল সেন্টেন্সে, যার কারণে দুটো সেন্টেন্সকে একত্র করে একটা সেন্টেন্স করা হলো, I saw a bird flying. আরো দুটো সেন্টেন্স নিয়ে আসি। He is an honest boy and it is true. ওই যে মনে আছে, ট্রুলি হি ইজ অ্যান অনেস্ট বয়, এনটা আমরা বাদ দিয়ে দিলাম এবং সেন্টেন্সটা এমনভাবে আমরা বিল্ড করলাম যাতে করে সেন্টেন্সের অর্থে কোনো পরিবর্তন না হয়। দেখো পরবর্তী দুটো সেন্টেন্স, হিজ মাদার ওয়াজ ডাইড অ্যান্ড ইট ওয়াজ সাডেন। সাডেনলি করেছি আমরা একটু আগে, তাই না? সাডেনলি হিজ মাদার ডাইড। এই
এন্ডটা কিন্তু আমরা উঠে দিলাম এবং সেন্টেন্সের অর্থ ঠিক রাখার জন্য আমরা কাজটা করলাম। এবার আমাদের কিন্তু এই শীটটাও শেষ হয়ে গেল। আমরা পরবর্তী শীটে যাব এখন। দুটো সেন্টেন্স নিয়ে নেই, দেখো। হি ওয়াজ পোর অ্যান্ড কুড নট বাই এ সেন। বিং পোর সে কুড নট বাই এ সেন। পুরিয়েছি এগুলো। আর দুটো সেন্টেন্স নিয়ে নেই। হি ইজ ভেরি উইক, এই যে টু উইক, ভেরি উইক অ্যান্ড বাদ দিয়ে দিলাম, তারপর টু ওয়াক। তাইলে কম্পাউন্ড এটা থাকলে আমাদের হি ইজ টু উইক টু ওয়াক। কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে, নিয়মগুলো। আরো দুটো সেন্টেন্স নিয়ে আসলাম আমরা। দেখো, হি ওয়ান্টস, এই যে ওয়ান্টস টু, এটা তোমাদের একটু কনফিউশন লাগতে পারে। হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ, কি করতে চাইছে, উদ্দেশ্য। সিম্পলে কিন্তু উদ্দেশ্যটা শেষে যাবে। দেখো, এই এটা নিয়ে আসলাম, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। টুর পরে আমরা এই উদ্দেশ্যটা দিয়ে দিলাম। ওয়ান্টসটা কিন্তু আর থাকছে না। খেয়াল করো, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসতেছি। এখানে কি বললো, হি ইজ হেলদি বাট হি ইজ লেজি। এই যে বাট থাকলে পরে আমরা সিম্পলি কি নিয়ে আসবো, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ হিজ বিং লেজি, অ্যামিজার থাকলে বিং বসাতে হয়। বিং হেলদি হি ইজ লেজি। ঠিক আছে, এই শীটটাও আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী শীটে চলে যাচ্ছি। দুটো সেন্টেন্স নিয়ে নিচ্ছে। দেখো কি বললো, আই ওয়াজ হিলড অ্যান্ড আই কুড নট, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য ক্লাস। একটু আগে কিন্তু এগুলো করালাম আমরা। আই ওয়াজ হিলড অ্যান্ড যুক্ত করলাম ধন্য, কি কারণে আমরা বিকজ অফ নিয়ে আসলাম। এরপরে দেখো, আর দুটো সেন্টেন্স নিয়ে নিই। এখানে কি বললো, হি উইল অ্যারাইভ বাট, এই যে বাট আছে তাই না, তাইলে ডাউটফুল। আই এম ডাউটফুল অফ হিজ অ্যারাইভাল। এই বাটটা উঠে দিয়ে তার অ্যারাইভাল, পৌঁছানো সম্পর্কে আমরা অফ দিয়ে এটাকে সেন্টেন্সটাকে অর্থ ঠিক রাখলাম। এবার দেখো পরবর্তী আরো দুটো সেন্টেন্স নিয়ে এসে। এখানে কি বললো, হি উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর, শিওরলি হি উইল কাম। আগেরটার মতোই, জাস্ট উল্টা। আরো দুটো সেন্টেন্স নিয়ে আসে। দেখো এখানে কি বললো, হি ওয়ান্টস, এই যে ওয়ান্টস আসলো, ওয়ান্ট টু রিড, তাইলে এটা উদ্দেশ্য। অ্যান্ড সো হি গোস টু লাইব্রেরি, তাইলে পরের সেন্টেন্সটা আগে আনতেছে, হি গোস টু লাইব্রেরি টু। উদ্দেশ্যটা কি ছিল, রিড, রিড দেয়ার, সেখানে পড়ার উদ্দেশ্যে সে যাবে লাইব্রেরিতে। তাহলে টু দিয়ে আমরা সেটাকে সিম্পল করে ফেললাম। তাহলে আজকের লেসনটা শেষ পর্যায়ে শেষ হয়ে গেল। আমরা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMS Memorial High School and College.